বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক সৈনিকের হাতে আজ যে রাইফেল সেটা 40 বছরের পুরনো ডিজাইনের উপর নির্মিত। BD-08 চীনের টাইপ 8-এর বাংলাদেশি সংস্করণ, 1980-এর দশকের প্রযুক্তি। এই রাইফেলই দেশ পাহারা দিচ্ছেন বাংলাদেশের 2 লক্ষ সৈনিকের মাধ্যমে। কিন্তু এবার পরিবর্তন আসছে। বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন করেছে CZ-BRAIN-2, চেক রিপাবলিকের তৈরি পৃথিবীর অন্যতম আধুনিক মডুলার অ্যাসল্ট রাইফেল। আর সবচেয়ে বড় খবর, এই রাইফেল শুধু বিদেশ থেকে কিনবে না বাংলাদেশ, গাজীপুরের বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হবে। চেক রিপাবলিকের হাত ধরে বাংলাদেশ নিজের হাতেই বানাবে আধুনিক অ্যাসল্ট রাইফেল। এটা শুধু একটা অস্ত্র কেনার গল্প নয়, এটা মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের নতুন অধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানবো BD-08 কেন পরিবর্তন করতে হচ্ছে, CZ-BRAIN-2 কি এবং কেন এটা বিশ্বের সেরা রাইফেলগুলোর একটি। 3টি ভিন্ন ক্যালিবারের পরীক্ষিত এবং 25,000 রাইফেল আমদানির পরিকল্পনা। রাশিয়ার AK-15 কেন বাদ দেওয়া হলো, গাজীপুরের দেশীয় উৎপাদনের মানে কি, আর সবশেষে এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আগে বুঝতে হবে পদাতিক রাইফেল কেন এতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি কাজে আসে সৈনিকের হাতের অস্ত্র, ট্যাঙ্ক, বিমান, জাহাজ, এগুলো বড় যুদ্ধের সরঞ্জাম। কিন্তু মাঠ পর্যায়ে গেরিলা অভিযানে, শান্তিরক্ষা মিশনে সৈনিকের রাইফেলই তার জীবন ও মৃত্যুর পার্থক্য ঠিক করে দেয়। বাংলাদেশ সেনাবাহিনী চেক রিপাবলিকের সাথে পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের চুক্তিসহ CZ-BRAIN-2 পরিবার নির্বাচন করেছে। দেশীয়ভাবে তৈরি DB-08 টাইপ 8-on প্রতিস্থাপন করতে। DB-08-এর সমস্যা কোথায়? প্রথমত, ডিজাইন পুরনো। টাইপ 8-on মূলত 1981 সালের সোভিয়েত AK-47-এর চীনা অভিযোজন, 45 বছরের পুরনো ধারণার উপর নির্মিত। দ্বিতীয়ত, মডুলারিটির অভাব। আধুনিক যুদ্ধের রাইফেল স্কোপ, রাতের দৃষ্টি সুবিধা, আলো, গ্রেনেড লঞ্চার যুক্ত করতে হয়। DB-08-এ এই আধুনিকায়নের জন্য উপযুক্ত নয়। তৃতীয়ত, সরবরাহ চেইনের ঝুঁকি। চীনা নকশার উপর নির্ভরতা মানে রাজনৈতিক পরিবর্তনে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি। এই সিদ্ধান্ত রাশিয়ার AK-15 কেনার পরিকল্পনাকে বাতিল করে দিয়েছে। 2022 সালের পরে ভূরাজনৈতিক জটিলতা, সরবরাহ শৃঙ্খলা এবং রপ্তানি নিয়ন্ত্রণের ঝুঁকির কারণে সেই পরিকল্পনা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধের প্রভাব এসে পড়েছে বাংলাদেশের রাইফেল নির্বাচনেও। এখন প্রশ্ন আসে, CZ-BRAIN-2 আসলে কি? পৃথিবীর অন্যতম সেরা মডুলার রাইফেল কেন? বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে চেকমেট CZ-BRAIN-2 রাইফেল গ্রহণ করেছে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত মডুলার অ্যাসল্ট রাইফেলগুলোর একটি। CZ-BRAIN-2 এর পরিবার বিশ্বস্ততা, মডুলারিটি এবং অ্যারগোনমিক দক্ষতার সমন্বয় ঘটিয়েছে। 3টি ভ্যারিয়েন্টে পরীক্ষা হয়েছে। সেনাবাহিনী 3টি কনফিগারেশন মূল্যায়ন করেছে। BRAIN-2 5.56 × 4.5 মিলিমিটার 11 ইঞ্চি ব্যারেল, BRAIN-2 7.62 × 39 14 ইঞ্চি ব্যারেল এবং BRAIN-2 BR 7.62 × 51 মিমি। এই 3টি ভেরিয়েন্টের 257টি রাইফেল পরীক্ষার জন্য আমদানি করা হয়েছিল 3টি আলাদা ক্যালিবারকে। এখন প্রশ্ন হচ্ছে, 3টি আলাদা ক্যালিবার কেন? 5.56 × 45 মিলিমিটার হলো ন্যাটো মানের হালকা ক্যালিবার, পদাতিক বাহিনীর জন্য আদর্শ হালকা বহনযোগ্য দ্রুত গুলি। 7.62 × 39 মিমি হলো পুরনো AK-47-এর ক্যালিবার, বাংলাদেশের বিদ্যমান গোলাবারুদ মজুদের সাথে সামঞ্জস্যপূর্ণ। 7.62 × 51 মিলিমিটার হলো ভারী ক্যালিবার, বড় দূরত্বের লক্ষ্যের জন্য বিশেষ বাহিনীর উপযুক্ত। CZ-BRAIN-2 BR যুদ্ধ রাইফেল ডিজাইন একটি অগ্রগতি, পুরনো পূর্ণ ক্যালিবার রাইফেলের দুর্বলতাগুলো দূর করেছে এবং চরম পরিবেশে নির্ভরযোগ্যতা বাড়িয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির হস্তান্তর। প্রাথমিকভাবে প্রায় 25,000 রাইফেল আমদানি করা হবে নিকট মেয়াদি চাহিদা পূরণ করতে, এবং পাশাপাশি চেক নির্মাতা গাজীপুরে স্থানীয় উৎপাদন লাইন স্থাপন করবে। এই কর্মসূচির মূল বৈশিষ্ট্য হলো বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তি।
এই ব্যবস্থায় বিওএফ স্থানীয় সিরিয়াল উৎপাদন শুরু করবে, যা নিশ্চিত করবে টেকসই সরবরাহ শৃঙ্খল। বিওএফের প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল প্রশিক্ষণ বৃদ্ধি, দীর্ঘমেয়াদী খরচ সাশ্রয় এবং কৌশলগত স্বায়ত্তশাসন। বিওএফ ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে চেক বিশেষজ্ঞদের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। এই প্রযুক্তি হস্তান্তর তুরস্কের মডেলের মতো। তুরস্ক একসময় বিদেশ থেকে অস্ত্র কিনত। প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে ধীরে ধীরে নিজের উৎপাদন সক্ষমতা তৈরি করেছে। আজ তুরস্ক পৃথিবীকে ড্রোন ও অস্ত্র বিক্রিতে এগিয়ে আসছে। বাংলাদেশ সেই পথেই হাঁটতে শুরু করেছে, ছোট্ট অস্ত্র দিয়ে। একটি ইউরোপীয় নির্মাতার কাছ থেকে ন্যাটো মানের রাইফেল কেনার সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদারিত্বে বৈচিত্র্যময় করার অভিপ্রায় প্রতিফলিত করে। চীন ভারী ব্যবস্থার মূল সরবরাহকারী থেকে যাচ্ছে, কিন্তু এই চেক সহযোগিতা ইউরোপের সাথে সম্পর্ক গভীর করার পাশাপাশি আঞ্চলিক স্বায়ত্তশাসন বজায় রাখার ঢাকার কৌশলগত ভারসাম্য অভিযোজনকে প্রতিফলিত করে। এই একটা সিদ্ধান্তে বাংলাদেশ একসাথে 3টি বার্তা দিচ্ছে। প্রথমত, রাশিয়ার উপর আর নির্ভরশীলতা নয়। AK-15 বাতিল মানে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অস্ত্র সরবরাহে ঝুঁকি বাংলাদেশ বুঝে নিয়েছে। দ্বিতীয়ত, চীনের বিকল্প তৈরি হচ্ছে। সব ছোট অস্ত্র চীন থেকে না নিয়ে ইউরোপ থেকে নেওয়া মানে কৌশলগত বৈচিত্র্যতা। তৃতীয়ত, ন্যাটো মান গ্রহণ। সিজেট ব্রেইন 2 ন্যাটো ক্যালিবারের মানে ভবিষ্যতে ন্যাটো দেশগুলোর সাথে যৌথ অভিযানে গোলাবারুদ ভাগ করে নেওয়া যাবে। কিন্তু এই পদক্ষেপের বাস্তব চ্যালেঞ্জও আছে। প্রথম চ্যালেঞ্জ, গোলাবারুদ রূপান্তর। বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান মজুদ 7.62 ইন্টু 3.9 মিলিমিটার AK ক্যালিবার সিজেট ব্রেন 2 এর 5.56 মিলিমিটার ভ্যারিয়েন্টে যাওয়া মানে পুরো গোলাবারুদ সরবরাহ শৃঙ্খল বদলাতে হবে। এটা সময় ও অর্থ দুটোই নেয়। গাজীপুরে উৎপাদন লাইন বসাতে সময় লাগবে, প্রযুক্তি হস্তান্তর কার্যকর হতে কয়েক বছর সময় লাগবে। তৃতীয়ত, 2 লক্ষ সৈনিকের পুনঃ প্রশিক্ষণ। নতুন রাইফেল মানে নতুন প্রশিক্ষণ। এটা একটা বিশাল লজিস্টিক্যাল কাজ, কিন্তু এই চ্যালেঞ্জগুলো অতিক্রমযোগ্য, কারণ দীর্ঘমেয়াদী সুবিধা অনেক বেশি। তাই এটা শুধু একটা রাইফেল বদলানোর গল্প নয়, এটা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউরোফাইটার LOU বড় খবর, জেড-10C বড় চুক্তি, কিন্তু প্রতিটা সৈনিকের হাতের রাইফেল এটা সব থেকে বুনিয়াদি। এই প্ল্যাটফর্ম গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ছোট অস্ত্র সক্ষমতা আধুনিকায়নের একটি উল্লেখযোগ্য অগ্রগতি। চেক প্রবাদ আছে, বেজ প্রেস নেজোস কুলেস, পরিশ্রম ছাড়া ফল নেই। গাজীপুরের বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় যখন প্রথম মেড ইন বাংলাদেশ সিজেট ব্রেন 2 তৈরি হবে, সেটাই হবে পরিশ্রমের ফল। প্রশ্ন হলো, এই প্রযুক্তির হস্তান্তর কি সত্যিকার হবে, নাকি শুধু অ্যাসেম্বলি হবে, যেখানে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে শুধু জোড়া লাগানো হবে? সেই উত্তর নির্ভর করছে বিওএফের চেক বিশেষজ্ঞের প্রশিক্ষণ কতটা গভীর হয় এবং বাংলাদেশের প্রকৌশলীরা কতটা দ্রুত শিখতে পারেন তার উপরে।